আল্লাহর নবী কিন্তু বলেছেন আল মারআতু সালিহাতু, সৎ চরিত্রবান নারী হচ্ছে সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ। আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে দামি সম্পদে পরিণত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। অন্য এক বিবরণিত রয়েছে আল্লাহর নবী বলেছেন আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা এই নারী যখন রাস্তায় বের হয়, শয়তান তাকে উদ্বুদ্ধ করে ফেলে। যেই জিনিস যত দামি আমরা তার সিকিউরিটি ততই বেশি দিই, স্বর্ণ, ডায়মন্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো যত দামি আমরা এদেরকে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য কত কত টাকা পয়সা, কত ব্যয় বুদ্ধি, কত জ্ঞান বুদ্ধি খরচ করি। কিন্তু আল্লাহর নবী বলছেন নারী হচ্ছে সবচাইতে দামি, অথচ আমরা নারীদের প্রতি ভূক্ষেপ করি না, নারীদেরকে অবমূল্যায়ন করি। তাই তো আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিলেন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। এই নারী যখন রাস্তা দিয়ে বের হয় তখন শয়তান তাকে উদ্বুদ্ধ করে ফেলে, শয়তান তাকে পরিচিত করে ফেলে। যেই মা বোনটি বাড়িতে কত সুন্দরভাবে জীবন যাপন করত, এই মা বোনটি যখন রাস্তায় বের হয় তখন কেমন যেন করে। একে নিজের শরীর দেখাতে চায়, ওকে নিজের শরীর দেখাতে চায়, একে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, ওকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, নিজেও ওদের প্রতি আকৃষ্ট হতে চায়। এটা রাস্তায় বের হওয়ার ফল, কারণ শয়তান তাকে পরিচিত করে ফেলেছে, শয়তান তাকে পরিচিত করে ফেলেছে। একটা গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাহুম, দুই শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদেরকে আমি দেখিনি। আল্লাহর নবী বললেন দুই শ্রেণীর মানুষ রয়েছে জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি, জাহান্নামীদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের হাতে গরুর লেজের মতো চাবুক রয়েছে, যাদের হাতে গরুর লেজের মতো চাবুক রয়েছে। ইয়াদরিবুনা বিহান্নাস, যা দিয়ে তারা মানুষদেরকে আঘাত করে। আর দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী হচ্ছে ওই সমস্ত নারী দল, আল্লাহর নবী বলছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারী দল যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ কাপড়। কি বুঝলেন? এমন কাপড় পরিধান করে শরীরের উঁচু নিচু স্থান বোঝা যায়, এমন কাপড় পরিধান করে তাদের সৌন্দর্য বোঝা যায়। এ কারণে আলোচনার শুরুতেই বলছিলাম আপনি আপনার স্ত্রীকে যেই বরখা পরাচ্ছেন এটা বরখা নয়, আপনি আপনার বোনকে যেই বরখা পরাচ্ছেন এটা বরখা নয়। আপনার বরখা এমন হতে হবে যেই বরখা পরলে শরীরের উঁচু নিচু স্থান বোঝা যাবে না। আল্লাহর নবী বলছেন এরা কাপড় পরিধান করে কিন্তু কাপড় পরে উলঙ্গ। কাসনিমাতিল বুখতিল মাইলাতি, এদের মাথার চুল হচ্ছে হেলে পড়া উটের কুজের মতন, এদের মাথার চুল হচ্ছে হেলে পড়া উটের কুজের মতন। দেখিয়েন অনেক মা বোনেরা চুল উঁচু করে বাঁধে। আল্লাহর নবী এদের দিকে লক্ষ্য করেই বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের সুগন্ধি পাবে না যেই জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায়। এই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, এমনকি এরা জান্নাতেও প্রবেশ করবে না। আজকে যুবকেরা বুঝতে পারেনি নারী ফিতনায় জর্জরিত, যেদিকে যাওয়া যায় নারী আর নারী, নারী ব্যতীত যুবকদের কেন যেন ঘুম আসে না, দিন পার হয় না। একটা দুইটা পাঁচটা গার্লফ্রেন্ড থাকতেই হবে, এটা যেন যুবকদের জন্য ফ্যাশন হয়ে গিয়েছে। যুবক তুমি বুঝতে পারো নি এই নারী তোমাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবীর ফিতনা থেকে বেঁচে থাকো এবং নারী ফিতনা থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসাই, কেননা বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়, বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয় এই ফিতনাটিও ছিল নারী কেন্দ্রিক, এই ফিতনাটিও ছিল নারী কেন্দ্রিক। তুমি বুঝতে পারো
পারোনি যুবক, তুমি বুঝতে পারোনি যুবক, আজকে যেই নারীর পিছনে তুমি ঘুর করছো, এই নারী তোমাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে, এই নারী যে কোনো সময় তোমার বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তুমি মনে করো একটা যুবতীর সাথে রিকশায় ঘুরতেছো, তো ওই যুবতীর ভাইয়েরা তোমাকে খুঁজতেছে যে কেউ একজন আমার বোনকে ডিস্টার্ব করতেছে, কেউ একজন আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক করতেছে, তার বোন প্রকাশ করে না। একদিন তোমাকে ধরতে পেরেছে, ধরতে পারার পরে সেই দিন দেখবে চট করে সেই যুবক বলতেছে, সেই দিন দেখবে চট করে সেই যুবতী বলতেছে, ভাইয়া আমি একে আমাকে ডিস্টার্ব করতে বারবার নিষেধ করি, তাও আমার পিছু ছাড়ে না। সেই দিন দেখবে তোমাকে ঝাঁটা পিটা করে অপমানিত করে ছেড়ে দিবে। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, মনে রাখার চেষ্টা করিও। আল্লাহর নবী বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলা রিজালি মিনান নিসাই, আমি পুরুষ জাতির জন্য নারী জাতির চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে রেখেই যায়নি। পুরুষের জন্য আল্লাহর নবী সবচাইতে বিপজ্জনক, সবচাইতে বড় ফিতনা হিসেবে নারীদেরকে উল্লেখ করলেন। আজকে আগুন যদি প্রজ্বলিত হয়, দূরে থাকি, পেট্রোল যদি থাকে, আগুন নিয়ে পেট্রোলের নিকটে যেতে চাই না, যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। এই যে বিদ্যুৎ হাতে লাগলে কারেন্ট লাগবে, ভোল্ট লাগবে, শর্ট লাগবে, ক্ষতিগ্রস্ত হব, জানি বিপজ্জনক, এই কারণে দূরে থাকি। অথচ আল্লাহর নবী নারীদেরকে পুরুষের জন্য সবচাইতে বিপজ্জনক বললেন, আর আমরা সেখানেই সবচাইতে বেশি গিয়ে ঈমানটাকে নষ্ট করতেছি। সুতরাং সম্মানিত উপস্থিতি, এদেরকে বিরত থাকতে হবে, এদেরকে বিরত থাকতে হবে, নচেত আমাদের পরিস্থিতি খুব খারাপ আছে, খুব খারাপ আছে। আল্লাহর নবী বলছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসাই, তোমরা একাকী নারীদের নিকটে যাওয়া থেকে বিরত থাকো, একাকী নারীদের নিকটে যাওয়া থেকে বিরত থাকো। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলছেন, যেই সমস্ত নারীদের স্বামী বাড়িতে নেই, ওই সমস্ত নারীর গৃহে তোমরা প্রবেশ করো না। কিন্তু বাস্তবে দেখা যায় যেই সমস্ত কিছু কিছু মা বোনদের স্বামী বিদেশ আছে বা বাহিরে আছে, এই সমস্ত মা বোনদের ভাবিদের দেবর বেশি, ঠিক কিনা? এই সমস্ত ভাবিদের দেবর বেশি, একেবারে ভাবির কি লাগবে না লাগবে সব জানে। বাজার লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, ভাবির পিছনে ঘুরঘুর করতে করতে ঈমানটাকে নষ্ট করে ফেলছে। এই কারণেই বলছিলাম সেই দিন যে এই সমস্ত যুবক যুবতীদেরকে, এই সমস্ত ভাবিদেরকেও কোলার ফাইটি দিয়ে ফিরতে হবে, শব্দ হবে বেশি, ব্যথা লাগবে কম, আতঙ্ক হবে বেশি। একটা যুবককে একদিন ধরে পিটবেন, 10টা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমরা একাকী নারীদের গৃহে প্রবেশ করিও না, নারীদের নিকটে যাইও না। আফরাআইতাল হামু ক্বালাল হামুল মাউতা, এবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী দেবর সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলছেন, দেবর মানে মৃত্যু সমতুল্য। দেবর মানে কি? মৃত্যু সমতুল্য। ভাবিদের দেবরের সাথে যেই সম্পর্ক আর দুলাভাইদের শালীর সাথে যেই সম্পর্ক, বলাই যায় না, বলাই যায় না। হায় হায় হায়, আফসোস আফসোস। এইখানে আর একটা কথা, এই যে ভাবিদের নিয়ে বললাম, হাইরে গালাগালি করছে কিছু যুবক যুবতী আমাদেরকে যে সব ভাবি কি এক, তো সব ভাবিদেরকে বলছি নাকি যে এই সমস্ত ভাবি স্বামীদেরকে অপমানিত করছে, খেয়ানত করছে, ধোঁকা দিচ্ছে, তাদেরকে বলেছি ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা বাড়াতে যাচ্ছে না, লক্ষ্য করেন আর একটা হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতানু, অবশ্যই কোন পুরুষ এবং কোন নারী যেন নির্জন একত্রিত না হয়। ওই যে তোমরা যারা জান্নাত থেকে পালিয়ে এসে পার্কের মধ্যে ঢুকে আছো, বলতেছো ঈমান ঠিক আছে, আমাদের অন্তর পরিষ্কার, কোনো পাপ হবে না, পাপ হবে না। দেখো আল্লাহর নবী বলতেছেন, এক নারী অপর কোন পুরুষের সাথে নির্জনে যেন একত্রিত না হয়। যদি নির্জনে একত্রিত হয় তবে তাদের তৃতীয় জন হবে শয়তান। কি হবে? শয়তান। তুমি ওই শয়তানকে দূরে রাখার তোমার ক্ষমতা নাই, বুঝো নাই? তুমি একজন নারী আর আরেকজন পুরুষ, আর একজন
ইবলিশ, এই তিনজন। নারী পুরুষ দুইজন কোনোদিন একত্রিত হতে পারে না, তিনজন হবে, দুইজন, একজন নারী একজন পুরুষ আর একজনকে ইবলিশ শয়তান। শয়তান থাকবেই থাকবে, যতই সুফিগিরি দেখাও না কেন তুমি ধ্বংস, তুমি ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। এই কারণে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে, তাদেরকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় তাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে যথাযথভাবে পর্দা পালন করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস কি হাদিস? সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস, মানে যতক্ষণ আলোচনা করেছি মা বোনেরা সব ভুলে যান, এই হাদিসটা মনে রাখার চেষ্টা করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, যখন মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কি করবে? একসাথে বলেন, কি করবে? এক নম্বরে মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবে। 3 ওয়াহাফিজাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাত যাওজাহা, 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে। তবে আল্লাহর নবী বললেন, কিলা লাহা দুখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতা, তবে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি প্রদান করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 রমজানের সিয়াম পালন করবেন, 3 লজ্জাস্থানের হেফাজত করবেন, 4 স্বামীর আনুগত্য করবেন, তবে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন ইনশাআল্লাহ।